এই তো ঈদ মুবারক ভাইয়া, ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। বাসায় দাওয়াত, ভাবি কোথায়? থ্যাংক ইউ, ভাবি বাসায়। এই যে আমার বান্ধবী, ঈদ মুবারক নেবি। আমাদের ঈদের কোলাকুলি অবশ্য যদিও হয়ে গেছে। ঈদ মুবারক। আজকের ব্লগটা যদিও আমি শুরু করেছি আমাদের চাঁদ রাত থেকে। চাঁদ রাতে আমি হচ্ছে লন্ডন যাওয়ার আগেই কিছু কাজ এগিয়ে রেখে গিয়েছিলাম, যাতে করে পরে এসে আর ঝামেলা বেশি না থাকে। তো এই জন্যে আমি হচ্ছে বাজার থেকে মাংস কিনে এনে সাথে সাথেই সেটা রান্না করে নিচ্ছিলাম ঈদের জন্য। তো এখানে আমি হচ্ছে মাংসটা সব কিছু দিয়ে একসাথে করে মেখে বসিয়ে দিচ্ছিলাম। এতে করে হচ্ছে আমার কাজটাও অনেক কমে গেল। আর ওইদিকে আমি হচ্ছে এটাকে চুলোয় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে অন্য কিছু কাজ সেরে নিব। যেহেতু আমাদের গ্রিন স্ট্রিট চাঁদ রাতে যাওয়ার প্ল্যান ছিল, যে ভিডিওটা আপনারা গতদিনই দেখে ফেলেছেন। তো আজকে হচ্ছে প্রথমে ঈদের রান্না দেখাবো, তারপর হচ্ছে ঈদের সকালে আমরা কি কি করেছি সেটা দেখাবো। তো এই তো মাংসটা সব কিছু দিয়ে আমি মেখে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মাংসটা প্রায় হয়ে যাচ্ছিল। এই রান্নাগুলো আগে থেকে করে রাখার একটাই কারণ, যেহেতু ওই যে গ্রিন স্ট্রিট যাওয়া হয়েছিল চাঁদ রাত উপভোগ করার জন্য, তো পরে এসে দেখা যাবে হাতে সময় একদমই থাকবে না, তাই আমি এগুলো আগে থেকে করে রাখলাম। আর 30 রোজা হওয়াতে কিন্তু আগে থেকেই জেনেছি যে না ঠিক আছে 30 রোজা হবে, তাই কাজগুলো আগে আগে করে নেওয়া গিয়েছে। তো এই যে মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে আস্তে আস্তে করে কষাতে দিয়ে দিয়েছি। আর যে সেমাইটা আমার বাসায় প্রতি বছর ঈদের মধ্যে না করলেই না, কারণ এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের একটা সেমাই, আমার হাতে রান্না। তো এই সেমাইটা হচ্ছে নবাবী সেমাই যেটাকে বলে, সেটা নবাবী সেমাইটা ও খেতে বেশ পছন্দ করে, আমারও ভালো লাগে। আর এটা করার পর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি তাড়াতাড়ি করে এটা করে নিচ্ছিলাম। তো নবাবী সেমাই করার জন্য আমি এখানে 2 প্যাকেট হচ্ছে লাচ্ছা সেমাই নিয়েছিলাম। আপনারা প্রথমেই দেখলেন বনফুলের যে লাচ্ছা সেমাইটা, সেটা নিয়েছিলাম আমি। তো সেটা আমি এখানে আগে একটু ভেজে নিচ্ছিলাম। তো এর সাথে সাথে এখানে আমি হচ্ছে ঘি দিয়েছি, 1 কাপ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে ভেজে নিচ্ছিলাম। এরপর হচ্ছে নবাবী সেমাইটা তৈরি করার জন্য যে মাঝখানের ক্রিমটা লাগে সেটা আমি করে নিচ্ছি। আজকে আসলে অনেক বেশি রাশের মধ্যে ছিলাম, অনেক বেশি ডিটেইলে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ওই যে বললাম অনেকগুলা কাজ একসাথে করতে হচ্ছে আজকে। তো এখানে আমি লিকুইড মিল্কটা নেওয়ার পর সেখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এরপর যে ডাবল ক্রিম কিনতে পাওয়া যায় সেই ডাবল ক্রিমটাও আমি এখানে দিয়েছি 250 গ্রাম পরিমাণে। তো ডাবল ক্রিমটা মিক্স করে আমি কিন্তু এখন পর্যন্ত চুলা অন করিনি চুলা অফ করা অবস্থাতেই হচ্ছে এগুলো সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছিলাম। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায়। আর এরপর আমি এখানে ক্রিম চিজ দিয়েছি। এরপর কিন্তু এর মধ্যে আমি চুলাটা অনও করে দিয়েছিলাম। তো এখন দেখেন ক্রিম চিজ কর্নফ্লাওয়ার এগুলো দেওয়াতে কিন্তু এর কনসিস্টেন্সিটা অনেক বেশি ঠিক হয়ে এসেছে। এবং শেষের দিকে আমি এখানে কয়েক টুকরো জাফরান দিয়ে দিয়েছিলাম, যাতে করে জাফরানের স্মেলটা থাকে, যেহেতু এটা নবাবী সেমাই। তো একটা হচ্ছে এরকম নবাবী একটা স্মেল না থাকলে তো হবে না। আর জাফরান, কেওড়া জল এগুলো দিলে কিন্তু অনেক ভালো একটা সুঘ্রাণ আসে এগুলোতে, শাহি যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় আর কি। এরপর ওই যে ভেজে তুলে রেখেছিলাম যে লাচ্ছা সেমাইগুলো, সেগুলো এরকম একটা সার্ভিং ট্রেতে আমি খুব ভালোভাবে এগুলোকে বিছিয়ে নিচ্ছিলাম একটা লেয়ার। এটা যেহেতু লেয়ারিং করা হবে, তো প্রথমেই আমি সেমাইয়ের লেয়ারটা দেওয়ার পর এখানে আমি হচ্ছে ওই যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম নবাবী সেমাই, সেই ক্রিমটা দিয়ে নিয়েছি। আর কিছু সেমাই আমি হচ্ছে কালার দিয়ে ভেজে রেখেছিলাম, একটু হচ্ছে হালকা ফুড কালার দিয়ে, রেড কালার বা অরেঞ্জ কালার ফুড কালার। তো আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। তো এই উপরে হচ্ছে যখন এটা দিয়েছি দেখতে অনেক কালারফুল লেগেছে। আর সাইড থেকে আবার আমি ওই যে হালকা ভাজা যেটা কালার ছাড়া সেমাই ছিল সেটাও কিছুটা দিয়েছিলাম। এরপর আমি উপরে হচ্ছে কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে এগুলো উপরে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। নবাবী সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে। আর এরপর হচ্ছে আমি বাসায় এসে আবার এই সেমাইটা রান্না করতেছি। এটা হচ্ছে ওই যে নর্মাল যে আমাদের দুধে ভিজিয়ে যে সেমাইটা রান্না করা হয় সেই সেমাইটাই। এটাতে আমি তেমন বেশি কিছু দেই না, কারণ এই সেমাইটা যতটা সিম্পলভাবে করা যায় ততই ভালো লাগে খেতে আমার কাছে। তো আমি এখানে দুধটা ভালো করে জাল দিয়ে এটার সাথে চিনি দিয়ে তারপর এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে একটু জাল তুলে নিয়েছিলাম দুধটা। আর দুধটা কিন্তু আমি ঘন দুধটাই ব্যবহার করেছি, যে কারণে কিন্তু আমাকে খুব বেশি এটাকে জাল দিয়ে আর ঘন করে নিতে হয়নি। এরপর সেমাইগুলো দিয়ে দিয়েছিলাম। আর এরপর এই যে আমি সার্ভ করে নিয়েছি। এবছর আসলে অনেক কমই রান্না করেছি, কারণ দেখা যায় যাই রান্না করি অনেক বেশি হয়ে যায়, যে কারণে হচ্ছে একটু কম করেই করা।
তো এই যে সকালবেলা হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে একটু বেড়ে দিচ্ছিলাম, কারণ এটা খাওয়ার পরপরই আমরা হচ্ছে নামাজের উদ্দেশ্যে বের হওয়া হবে। তো সকালবেলা তো আর বাসা থেকে খালি মুখে যাওয়া যায় না ঈদের দিন, তাই আমি প্রথমেই সকাল সকাল ওকে একটু সার্ভ করে দিলাম যে একটু খেয়ে তারপর নামাজে যাক। তো এই যে আমিও এর মধ্যে সকালবেলা ওর সাথে বের হয়েছি, কারণ আমাদের এখানে হচ্ছে নামাজটা একসাথেই হয় ছেলে আর মেয়েদের। আর এই যে আমাদের বাসার খুব কাছে একটা পার্ক আছে, ওখানে খুব বড় একটা খোলা জায়গা, সেখানে ঈদের জামাতটা হবে। তো এখানে অনেক কিউ ছিল হচ্ছে গাড়ির, আর ওই যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে জামাতের ব্যবস্থা করা হয়েছে, আর এক পাশে হচ্ছে মাঠের মধ্যেই গাড়িগুলো হচ্ছে সবাই সিরিয়ালে গিয়ে গিয়ে রাখছিল, আর হচ্ছে সেখানে নামাজের জন্য যাওয়া হচ্ছিল। ইংল্যান্ডে আসার পর থেকে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ বাংলাদেশে থাকতে কখনোই আমার হচ্ছে ঈদের জামাতে যাওয়া হয়নি। আমি কখনোই দেখি নাই যে মেয়েরা ঈদের জামাতে যায়, তবে এখানে আসার পর আলহামদুলিল্লাহ প্রতিটা ঈদেই আমি হচ্ছে এখানে অংশগ্রহণ করি নামাজে। My sisters, there's some sisters standing up, they can't sit down. Can I ask all my brothers and sisters to stand up? Straighten your rows. Let all these women sit right to my right. Let's tighten up our rows. Move this way. The elders, my older brothers, you can sit. Don't move. They will walk around you. Don't worry. Just scoot over to the right, tighten our space. My sisters, stand up. Make space for your sisters, please. এই তো ঈদ মুবারক ভাইয়া। হোসেন ভাই ঈদ মুবারক। তোমার প্রতিবেশী ম্যান, ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। বাসায় দাওয়াত, ভাবি কোথায়? থ্যাংক ইউ, ভাবি বাসায়। এই যে আমার বান্ধবী, ঈদ মুবারক নেবি। আমাদের ঈদের কোলাকুলি অবশ্য যদিও হয়ে গেছে। অনেক আগে হয়ে গেছে। ঈদ মুবারক। আরফানের প্রথম ঈদ কিন্তু। আরফানের ফার্স্ট ঈদ। আচ্ছা আচ্ছা। আর আমরা সবাই মিলে একসাথে নামাজ করার পর হচ্ছে সবাই মিলে একসাথে ছবি তুলে নিচ্ছিলাম। আর এরপর বৃষ্টি আপুর বাসায় সবাই মিলে চলে গিয়েছিলাম। আপু আমাদেরকে বলল যে আমাদের বাসায় আসো, সবাই একসাথে ঈদের দিনে সকালের নাস্তাটা করব। আম্মু পরোটা বানালো, মাংস কিন্তু আমি রান্না করছি। মাংস অনেক সুন্দর, আপনার হাতের এই মাংস আমার অনেক পছন্দের। আমি মাংস আজ 2 দিন ধরে জ্বালাচ্ছি, হ্যাঁ। দেখা যাক। মানে আমার ইচ্ছা আছে আরো জ্বালাবো, আরো জ্বালালে আরো মজা। পানি দেয়নি, তারপরে ঝোল। এক ফুটও পানি দেয়নি আম্মু। এটা কি ওই রেসিপিতে গতবার কোরবানির খাইলাম যে মাংস? কাইন্ড অফ আচ্ছা, চলতেছে ওইটা তো আমরা গতবার আন্টি কি হয়েছে জানেন, কোরবানির মাংস না নিয়ে আপু হচ্ছে মাংসও দিছে আমাদেরকে, প্লাস হচ্ছে রান্না করে বাটি ভরে ভরে আমরা নিয়ে গেছি। এবারও প্ল্যান আছে আমি ওইটাই করব। একবার গতবার কয় কেজি, মানে কারণ 16 আপনার হাতে কেজি ওই মাংস রান্নাটা একবারে অনেক মজা। করেছিলাম। হ্যাঁ, তো এবারও প্ল্যান আছে মাংস নিয়ে এসে, মানে কাঁচা মাংস ফ্রিজে ঢোকাবো না, একবারে 15-20 কেজি বসাই দিব চুলায়, দেন সবাইকে বাটিতে ভরে ভরে দিব, কারণ এটাই আমার ভালো হাতে হবে। ওই রান্নাটা সবাই পছন্দ করে। সবাই পছন্দ করে, এবং আপনি গতবার যাকেই বলছেন সবাই বলছে আপু কাঁচা মাংসের দরকার নাই, রান্না করে না হার আপু ওইটা বলছে। মানে রান্না মাংস সবাই নিচ্ছে, অনেক মজা ছিল এটা। না আমাদের ওদিকে করে, কিন্তু আমাদের ওদিকে আচ্ছা, মানে কাঁচা মাংস সবাইকে না দিয়ে দেখা যাচ্ছে রান্না মাংস দেয়, কাঁচা মাংস দেয়, যে যেরকম নেয় ও এরকম আচ্ছা আচ্ছা। করে নিয়ম আছে, তাই না আম্মু? আর হচ্ছে খিচুড়ি দেয়, ওই যে সিন্নি বলে সকালবেলা। আচ্ছা, খিচুড়ি। ইস, আম্মু খিচুড়ি হবে না এই বাড়িতে? সকালে আপুর বাসার নাস্তার প্রিপারেশনে আজকে ছিল হচ্ছে আপুর হাতের এই মজাদার পুডিংটা। এই পুডিংটা বরাবরই আপুর হাতের খুব মজা হয়, সেই সাথে লাচ্ছা পরোটা আর হচ্ছে সেমাই, লাচ্ছা সেমাই যেটা কিনা অটল ফুডের। আর হচ্ছে এরপর ছেলেরা সব খেতে বসে গিয়েছে, আগে ছেলেদেরকে খাওয়ানো হচ্ছে, তারপর আমরা বসবো। তো আপুর হাতের সেই মাংস আর পরোটাটা কিন্তু একদম সেই লেভেলের অনেক মজার ছিল, যেটা কিনা আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আর তারা বেশ আড্ডা দিচ্ছিল খেতে খেতে। ঈদের সকাল বলে কথা।